আপনি খুলে দেখেন, বাউল শব্দের অর্থ হলো প্রস্রাব। বাউল শব্দের অর্থ কি? প্রস্রাব। এক ব্যক্তি দোকানে গেল, আমার 1 কেজি চাউল দাও। 1 কেজি কি দাও? চাউল দাও। আর 1 কেজি ডাউল দাও। তো আমরা তো এই তোগুলো সুন্দরকে চাউল ডাউল কেউ বলে না, চাল এবং ডাল বলে। ঠিক তো দ্রুপ আমি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম, তোমরা বাউল কেন? বাউল হয়ে চাউল ডাউল কেন বলছো? ওদের চাউল ডাউল যদি না বলি আমাদের অস্তিত্বই হারিয়ে ফেলি। আমরা আমাদের অস্তিত্ব কি হারিয়ে ফেলি। চাউল ডাউল থেকে যখন ওয়াও যখন বাদ দিলে, ও রসৌ যখন বাদ দিলে কি থাকে? ও যখন বাদ দেন, বাদ দিলে চাল হয়, ডাল হয়। ঠিক তদ্রুপ বাউল থেকে মাঝখানা বাদ দিলে কি হয় সেটা বলছি না। খেয়াল করে, এই বাউল শিল্পীরা কি করছে? আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। কিরকম? তারা বলতেছে কি, আল্লাহু আউয়াল মা খালাকাল্লাহু নূরি ওয়া ফি রাওয়ায়াতিন আউয়াল মা খালাকাল্লাহুল আরশ ওয়া ফি রাওয়ায়াতিন আউয়াল মা খালাকাল্লাহু রূহ। আল্লাহ তাআলা এই প্রথম সৃষ্টির বিষয়ে 4টা হাদিস পাওয়া যায়। সেই হাদিসগুলোকে ব্যঙ্গ করছে। 2 নম্বর দেখলাম, সে আমাদের পবিত্র সূরা 30 পারার একটি সূরাকে নিয়ে ব্যঙ্গ করছে। সে সূরা কি? সূরাতুন নাস। আল্লাহ বলছেন কি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কত সুন্দর অর্থ। সে বলছে কি, ওটা আল্লাহ কেমন আল্লাহ? সেটা নামাজ দাঁড়িয়ে বলে নাচানাচি শুরু করছে। ওদের কেমন নাচানাচি? ওদের কুল আউযু বিরাব্বিন নাস বলে, ওখানেও নাচের কথা। মালিক ইন্নাস, ওখানেও নাচের কথা। ইলাহিন নাস, ওখানেও নাচের কথা। একজন মুসলমানের যদি কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকে, এমন কথা সে শুনেছে, তার থেকে যদি বাধাগ্রস্ত কোনো কথা যদি বাহির না হয়, তার অন্তর যদি কোনো প্রবাহিত না করে, আমি আল্লাহর কসম করে বলছি তার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। যেই মঞ্চের মধ্যে বলা হচ্ছে এই সমস্ত কথা, তুমি মুসলমান হইয়া তাদেরকে কেমনে এই প্রশ্ন দিলা? ভাষণ দিচ্ছিল, ওই ভাষণের মধ্যে লেখা যাচ্ছে কোন মঞ্চের মধ্যে দাঁড়িয়ে সে ভাষণ দিচ্ছে। আমি ওই গোষ্ঠীর নামে ধরছি না। আমি নাম ধরছি না, নাম বলার প্রয়োজন নেই। 90% মুসলমানের দেশে প্রকাশ্য আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আমার নবীর পক্ষে যে কথা বলবে, শহীদ আমার অ্যাডভোকেট আলিফের মতো ব্যক্তিত্বকে হত্যা করা হচ্ছে। আপনারা তাদের পক্ষে কথা বলবেন না, মনে করতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। আর আপনি 90% মুসলমানের দেশে আল্লাহর পক্ষে আল্লাহর বিপক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে কটূক্তি করে আপনি সংসদে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন। ইনশাআল্লাহ এই স্বপ্ন কখনো সত্য হবে না। বাঙালি জাতি এটা আপনাদের কখনো মেনে নিবে না। সময় এমন আসবে, আজকে কিছু জাতি ইন্দুরের গর্ত খুঁজতেছে পালানোর জন্য, আপনারা কেচ্চর গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না পালানোর জন্য। কেচ্চর চেনেননি? সম্মানিত উপস্থিতি, ভালোভাবে খেয়াল করেন। আপনাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। একজন ব্যক্তি নিজের মা আইসিইউতে আছে। কোথায় আছে? আইসিইউতে আছে। সেই ব্যক্তি নিজের মায়ের পাশে এসে দাঁড়াতে পারছে না। কেমন বাঙালি, কেমন বাঙালি, কেমন আপনি? সেই ব্যক্তি, তার মধ্যে যে দেশপ্রেম থাকবে, তার মধ্যে যে দেশের জন্য মায়া থাকবে, যেই ব্যক্তির মার জন্য মায়া নাই, তার থেকে দেশের জন্য মায়া থাকবে। একবার চিন্তা করেন না?
যে ব্যক্তি নিজের দলকে কন্ট্রোল করতে পারে না, নিজের দলের নমিনেশন দেওয়ার পরে সারা বাংলাদেশের মধ্যে রাস্তাঘাটে আগুনে পরিণত হয়ে যায়, আমার ব্যক্তি মুসলমান রাস্তাঘাটে নিজে স্বয়ং সম্পূর্ণভাবে হাঁটতে পারে না, তাকে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়। আমার ব্যক্তি রাস্তাঘাটে নিজে বাহির হতে পারে না, নিজে স্বাধীন মোতাবেক কথা বলতে পারে না, আপনি তাকে কেমনভাবে নির্বাচিত করবেন? সে নিজেই স্বয়ং সম্পূর্ণ না, অপরকে কেমনে সে স্বয়ং সম্পূর্ণ করবে? তার দল নিজেই স্বয়ং সম্পূর্ণ না, তার দল নিজেই সত্যের উপরে নাই, মানুষের অধিকারের উপরে নাই। একজন দেখলাম বলতেছে, এই তোমরা আপাতত চাঁদাবাজিগুলো বন্ধ করে দাও, পরবর্তী গিয়ে চাঁদাবাজি করিও। ভাই, আপনি আজকে যাদেরকে নির্বাচিত করবেন তারা আজকে হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ কোটি টাকা দিয়ে নির্বাচিত হলেও সেই টাকাগুলো যে আপনার থেকে উসুল করবেন সেটা আপনি কিভাবে বিশ্বাস করলেন?